একটা মানুষ হজ করলে রাসূল বলছেন তাকে নিষ্পাপ বানানো হয়, রাসূল আরো বলছেন তার জন্য জান্নাতে বাড়ি বানানো হয়। এখন একটা মানুষ যদি হজ করার সামর্থ্য থাকে, যদি ওই ব্যক্তিটা হজ না করে, তার জন্য হজ করার সামর্থ্য রয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে টাকা অর্থ করি সম্পদ দিয়েছেন, শারীরিক সক্ষমতা দিয়েছেন, তার কোনো অযোগ্যতা বলতে কিছু নাই। যে ব্যক্তিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হজ করার মতো সুযোগ দিয়েছেন, সামর্থ্য দিয়েছেন, অর্থ দিয়েছেন, ওই ব্যক্তি যদি হজ না করে, আনাবি উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবি উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু ইরশাদ করেন, প্রিয় নবীজি বলেছেন, মাল্লাম ইয়ামনাহু আনিল হজ, কোন ব্যক্তির উপর যদি হজ ফরজ হয়, ওই ব্যক্তি যদি হজ আদায় না করে, তিনটা কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উল্লেখ করেছেন, তিন কারণ ছাড়া যদি কোনো ব্যক্তি হজ না করে। এখন এই তিন কারণের কি কারণ? প্রথম কারণ হচ্ছে হাজাতুন যাহিরাতুন, কোন ব্যক্তির যদি আপনার স্বাভাবিক কোন ধরনের উজরত, কোন ধরনের প্রয়োজনীয়তা থাকে, যে প্রয়োজনীয়তার কারণে, যে এমন একটা প্রয়োজন রয়েছে, যে প্রয়োজন সারানোর কারণে সেই বছর হজে যেতে পারলো না, যদি কোন ধরনের বিশেষ কোন প্রয়োজনীয়তা থাকে, তাহলে তার জন্য ওই বছর হজের জন্য মওকুফ আছে। আবার দুই নাম্বার, ওয়া সুলতানুন জাইরুন, যদি কোন ধরনের জালিম শাসক, কোন ব্যক্তি হজে যাওয়ার জন্য ইচ্ছা করেছেন, ওই জালিম শাসকের কারণে যদি কোনো ব্যক্তি হজ না করতে পারে, তাহলে তার জন্য ছাড় রয়েছে। তিন নাম্বার হয়েছে আও মারাদুন হাবিসুন, কোন ব্যক্তি এত বেশি অসুস্থ, অসুস্থতার কারণে হজে যেতে পারছে না। এই তিন ব্যক্তির এক নাম্বার হচ্ছে এমন ধরনের প্রয়োজনীয়তা রয়েছে, যে প্রয়োজনীয়তার কারণে সে ওই বছর হজ করতে পারে নাই। দুই নাম্বার হচ্ছে ওই জালিম শাসকের কারণে যদি কেউ হজ করতে না পারে। আর তিন নাম্বার হচ্ছে অসুস্থতার জন্য যদি কেউ হজ না করতে পারে। এই তিন কারণ ছাড়া যদি কেউ হজে না যায়, এই তিন কারণ যদি কোনো মানুষের জন্য সামনে না আসে, এই তিন কারণ ছাড়া যদি কোনো মানুষ হজে না যায়, রাসূল বলেছেন ফামাতা ওয়ালাম ইয়াহুজ্জু, যদি কোনো ব্যক্তি এই তিন কারণ ছাড়া হজ না করে মারা যায়, ফালিয়ামুত, যদি সে মারা যায়, ইনশা ইয়াহুদিয়া শাআ নাসরানিয়া, নাউজুবিল্লাহ বলেন। কোন ব্যক্তি যদি এই তিন কারণ ছাড়া হজ করতে অস্বীকার করে, হজে না যায়, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওই ব্যক্তি যদি ইহুদি হয়ে মরুক আর নাসারা হয়ে মরুক, আমি রাসূলের ব্যাপারে কিছু আসা যায় না। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ করনা। তাহলে কোন ব্যক্তির যদি সামর্থ্য থাকে, সামর্থ্য থাকার পরে তিন কারণ ছাড়া যদি সে ব্যক্তি হজ না করে, তার ভিতরে এক নাম্বার হচ্ছে এমন প্রয়োজন, যে প্রয়োজনের কারণে সে বছর হজ করতে পারে না, বিশেষ কোনো প্রয়োজন হজ করতে পারে নাই। দুই নম্বর, এমন শাসকের আন্ডারে দেশে বসবাস করে, যে শাসকের কারণে সব হজ করতে নিষেধাজ্ঞা দিয়ে দিয়েছে, ওই শাসকের কারণে কোনো ব্যক্তি যদি হজে না যেতে পারে। আর তিন নাম্বার হচ্ছে আপনি এমন অসুস্থ, অসুস্থতার কারণে যদি আপনি হজ না করতে পারেন। এই তিন কারণ ছাড়া যদি কোনো ব্যক্তি ইচ্ছা করে যদি হজে না যায়, রাসূল বলেছেন সে যদি ইহুদি হয়ে মরুক আর নাসারা হয়ে মরুক, আমার এই ব্যাপারে কোনো কিছু আসে যায় না। নাউজুবিল্লাহ। তাহলে হজ করা দরকার আছে না নাই? কোন ব্যক্তি যদি এই তিন কারণের বাহিরে অন্য কোনো কারণে যদি হজ না করে, যদি মনে করে আমার রক্ত নষ্ট হয়ে যাবে, আমার টাকা কমে যাবে, আমার এখন সময় নাই, ইচ্ছা করে যাব না, এত লক্ষ টাকা দিয়ে হজ করার কোনো প্রয়োজনীয়তা নাই, যদি কোনো মানুষ এই চিন্তা করে হজে না যায়, রাসূল বলেছেন সে ইহুদি হয়ে মরুক আর নাসারা হয়ে মরুক, তাতে আমি রাসূলের কিছু আসে যায় না। নাউজুবিল্লাহ। প্রিয় ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা, যাকে আল্লাহ রাব্বুল আলামিন সামর্থ্য দিয়েছেন, ওই ব্যক্তির উপর হজ করা ফরজ নাকি নফল? কথা কন না, কি নফল না ফরজ? যে ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন সামর্থ্য দিয়েছেন, ওই ব্যক্তির উপরে হজ করাকে আল্লাহ রাব্বুল আলামিন ফরজ করেছেন। যদি এখন এই হজ ফরজ হওয়ার পরে কোন ব্যক্তি হজ আদায় না করে, আল্লাহ রাব্বুল আলামিন ফরজ ইবাদত ওই ব্যক্তি লঙ্ঘন করে ফেলেছেন। ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহ আলাইহি তার একটি বিখ্যাত কিতাব আত-তালখিসুল হাবির, আত-তালখিসুল হাবিরের
দ্বিতীয় খণ্ডের 223 নম্বর পৃষ্ঠায় উল্লেখ করেন, ইসলামের দ্বিতীয় খলিফা ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আমার মন চাই যে ব্যক্তির উপরে হজ ফরজ হয়েছে ওই ব্যক্তি যদি হজ না করে আমি লোকালয়ের ভিতরে কিছু প্রতিনিধি পাঠিয়ে দেই, আর লোকালয়ের প্রতিনিধিদের কাছে পাঠিয়ে যারা হজ করতে অস্বীকার করেন ওই লোকগুলোর কাছে যেন তারাই কথা বলে আসে, তারা যেন জিজিয়া আদায় করে। জিজিয়া তারাই আদায় করে যারা হচ্ছে মুসলমান রাষ্ট্রে অমুসলমান বসবাস করে। অর্থাৎ ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, যারা হজ করতে অস্বীকার করে, যারা হজ করতে চায় না, যারা হজের বিরোধিতা করে, যারা হজ করতে অস্বীকৃতি জানায়, আমার মন চাই আমি প্রতিনিধি পাঠিয়ে ওই লোকালয়ের মানুষগুলোকে জানাই দেই এই কথা বলার জন্য, যারা হজ করতে অস্বীকার করে তাদের ঈমান নাই। নাউজুবিল্লাহ বলেন। যারা হজ করতে অস্বীকার করেন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘোষণা দিয়ে বলছেন, আমার মন চাই আমি ওই মানুষগুলোর কানের ভিতরে এই কথা পৌঁছায়া দেই, যারা হজ করার জন্য সামর্থ্য রয়েছে তারা যদি হজ করতে অস্বীকার করেন আমি ওই লোকগুলোর কাছে গিয়ে কথা বলতে মন চাই, আমি যেন এই কথা বলতে মন চাই ওইগুলা একটা লোকের ঈমান নাই। সবাই বলেন নাউজুবিল্লাহ।